হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিও শুরুতেই আজকে দেখাচ্ছি বাড়ির কচি কাচাগুলোকে, মানে আমার জায়ের টুইন্স বেবিরা আর আমার ছেলে, মানে ওরা তিনজন মিলে আমাদের ঘরে বসে আজকে খেলাধুলা করছে। অনেক দিন পর সব ভাই বোনগুলো একসাথে হয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আমার ছেলে সবে জাস্ট ঘুম থেকে উঠলে, ওরা আগেই উঠেছিল, বাড়িতে এসছে দাদাভাইয়ের সাথে দেখা করতে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হলো সঞ্জমের দিন, আজকে নীল ষষ্ঠী, সরি আজকে না, কালকে নীল ষষ্ঠী, তার জন্য আজকে সঞ্জম করব। আর সঞ্জমে আমরা তিনজন একসাথেই থাকবো। হ্যাঁ, কি করবো, খাবা? গোটা শুদ্ধ কলা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আসো নিয়ে যাও। এই আমাদের তোমার দেওয়ার এক কাঁদি কলা নিয়ে এসছে, দেখো। এক কাঁদি? ওই যে আমার ওখানে বোটা শুদ্ধ ছিঁড়ে নাও একটা। তো আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো অনেক দিন পর। দাদা দিদি ভাই, অনেক দিন পর আজকে একসাথে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, দুপুরবেলা রাতেও হবে। মানে যেহেতু আজকে সঞ্জম, তার জন্য আজকে তিন বউ আমরা একসাথে, আর সব ছেলেরা আলাদা। আজকে আমরা বউরা একসাথে। হ্যাঁ, আমরা বউরা। আর একটা নাও, একটা লাগবে, একটাই ঠাকুর পুজো দেবো। ও তাহলে একটা নিয়ে আমি একটা খাই। হ্যাঁ খাওয়া খাও না, অনেক আছে। কে খাবে অত কলা? আমি তো খাই না, তো বলছি ভাবছি না বাজে ভাবেই নিয়ে একটু আগে যখন তোমাদের বিয়ে হয়নি বাবা। তো দেখো, এই রান্নাঘরটায় আমরা আগে যখন একসাথে থাকতাম তখন সবাই মিলে রান্না বান্না করতাম, মানে আমরা তিন বউ মিলে। তা আজকে আবার সেই রান্নাঘরে, এই রান্নাঘরটা এখন আমাদের ছোট যা যে আছে সেই, মানে ওই রান্না বান্না করে আর কি এখানটাতে। তা ওর রান্নাঘর এটা। তা আমরা ওর ঘরে রান্নাঘরে আজকে এসেছি, খাওয়া দাওয়া করবো একসাথে। ওখানেই দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। তাই আর কি ফাজলেই মারছি আর কি। অনেক দিন পর সব তিনজন একসাথে গল্প করার সুযোগ হয়েছে। না, যার যার সংসার এখন আলাদা হয়েছে, যার যার মতো বাচ্চা কাচ্চা নিয়ে সব স্কুল পড়াশোনা এসব নিয়েই তো এখন ব্যস্ত থাকি আর কি। আড্ডা হয় ফাঁকে ফাঁকে, ঠিক কাজ করতে করতে সব আড্ডা টাড্ডা মারা হয় আর কি। তা অনেক দিন পর যাই হোক একসাথে বসেছি, এক জায়গায় বসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেশ আগের মতো মনে হচ্ছে, বেশ ভালোই কাটছে আজকে দিনটা। একটু ভিডিও কলিং করি ভাই, পরে আমি জানতাম করছি। মাসিরা সব নীল করে। হ্যাঁ, তোমার বিস্কুট। তারপর তো ওখানে বসে একটু আড্ডা টাড্ডা মারলাম, তারপরে চাটা খাওয়া হলো, তারপর এখানে চলে এসেছি রান্নাবান্না করতে। মানে দুপুরে রান্নাবান্না আজকে, মানে যা খাওয়া দাওয়া হবে, রুটি ফুটি এসবই তো খাওয়া হয়েছে, কেন আমরা সঞ্জমের দিন দিনের বেলা কিছু খাই না, রাত্রেবেলা গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাতটা এসবই খাওয়া হয়। তা আমি, আমার ছোটো যা মেজো যা সবাই মিলেই আমরা একসাথে বসে বসে রান্নাবান্না করছি আর খাওয়া দাওয়া করছি আর কি। বেশ আগের মতো আমি ওকে বলছিলাম যে সে আগে সবাই মিলে যেমন কাজবাজ করতে, বড় হয়ে যায় সাইজে দেখতে। এটাই বলছিলাম দিদিভাই আর তোরাকে, মানে তোরা বলতে আমার ছোটো যাকে, ও যে পাশে নীল নাইটি পরে, ও আমার ছোটো যা, ও আর আমি, মানে আমি সেজো, ও ছোটো, আর ও দিদিভাই মেজো। বেশ আমরা তিনজন মিলেই এরকম একসাথে থাকতাম আগে অনেক বছর। আমি তো 12 বছর একসাথে এরকম ছিলাম। যাই হোক, আমাদের নিয়ম কী ছিল, একজন রান্না করবে, একজন মানে খেতে দেবে, একজন তরকারি কেটে ফেটে দেবে, এরকমভাবেই কাটতাম। তা আজকেও সেভাবেই করছিলাম। দিদিভাই আটা মাখছিল, আমি রান্না করছিলাম, তোরা আবার সব রুটি বেলে টেলে দিচ্ছিলো এরকম করে। তাই ওকে বলছিলাম যে আগের কথা খুব মনে পড়ছে, যে কীভাবে মিলেমিশে থাকতাম। যাই হোক, কোনো ঝামেলা শান্তি করে আমরা তো আলাদা হইনি। আমরা যার যার একটা টাইমের পর তো আর মানুষ একসাথে থাকে না, ব্যাস সেপারেশন তার জন্যই হয়েছে, ব্যাস আর কোনো কারণ নেই। কারণ আমাদের বাড়িতে কেউ ফট করে ঢুকলে কেউ বুঝতেই পারবে না যে আমরা আলাদা থাকি। মানে যে কোনো আত্মীয় স্বজন হোক বা কেউ আসুক বাড়িতে, আমরা সবাই সেই তিনজন একসাথে থেকে তাদের আপ্যায়ন করি। আমাদের মধ্যে দেখলে কেউ বুঝবে না, বা আমার বাপের বাড়ি থেকেও আসলেও ওরা দেখে, ওর বাপের বাড়ি থেকেও আসলেও আমরা দেখি। বাস এইভাবেই আমাদের দিনগুলো কাটছে আর কি। নামেই আমরা আলাদা, মানে আমাদের সবটাই একসাথে আর কি। না না, 2 টাকা বর্ষা যাচ্ছে, 2 টাকা। মনে হয় কি যে খিদায় তুমি বড় গুরুজন, তার জন্য তোমার এটা দিলাম। আমার ছোট দাদা, আমি ছোট। কি ব্যাপার? নিরামিষ তরকারি। রান্নাবান্না তো হয়ে গেছে, আমরা খেতে বসেছি। দিদিভাইকে খেতে, মানে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, মানে বরাবর আগেও আমি দিতাম, মানে খেতে সেই আগের মতোই আর কি সবটা মনে পড়ছে। আমরা রুটি খেয়েছিলাম দুপুরবেলা, কেন লুচি টুচি খেয়ে না মানে অ্যাসিড হয়ে যায়। লুচি, ছোলার ডাল, সুজি আর একটা নিরামিষ তরকারি, এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া।
যাই হোক এটাই খেয়ে নিচ্ছিলাম আর প্ল্যান করছিলাম যে রাতে কি খাওয়া দাওয়া হবে, আর অন্য অন্য কথাবার্তা হাসাহাসি আর ঠাট্টাই আর কি এইসবই হচ্ছিলো আর কি। তা সেই রাত্রেবেলা আমরা সেদ্ধ ভাত খাবো সেটাই প্ল্যান করলাম। তারপরে আমার বরকে বললাম যে তুমি একটু গোবিন্দভোগ চাল আর ঘি নিয়ে আসো, তাহলে আমি ঘরে রান্না করব সবাই মিলে। মানে এখানে যেহেতু ছোটো বউর বাড়ির ঘরে দুপুরবেলা খাওয়ালো, রাত্রেবেলা তাহলে সেদ্ধ ভাতটা আমি আমার ঘরে করে নেবো, সবাই মিলে ওখানেই খেয়ে নেবো। তা বলছে ঠিক আছে আমি নিয়ে আসছি। দেখি উনি কখন আসেন। বলার সাথে সাথেই বর চাল আর ঘি নিয়ে চলে এসছে। মানে ওটাই রাত্রেবেলা রান্না করব, মানে সেদ্ধ ভাতই খাবো আমরা, মানে ফেনা ভাত করে খাবো আর কি। রাত্রেবেলা দেখো শুধু ঘি, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ব্যাস এটাই খাওয়া হবে আজকে রাতে। ও দিদি ভাই, আর লাগবে তোমাদের? হয়ে গেছে তো যেটুকু দিয়েছি? ও আর একটুখানি আছে, লাগলে নিতে পারতে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বেশি খাওয়া যায় না, সারাদিন পর না। ঠিক আছে। তারপর সবার ঘরে ঘরে খাবারটা দিয়ে দিলাম, কেন বাড়িতে একসাথে বসে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, যেহেতু রুটি ফুটি খেয়েছে। ছোটো যার আবার একটু গ্যাস হয়ে গেছে, ওর মাথা টাথা যন্ত্রণা হচ্ছিল, বমি হচ্ছিল, এই কারণে সবাইকে ঘরে যার ঘরে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে আর বরকেও ঘরে দিয়ে তারপর দিদিভাইকে জিজ্ঞেস করলাম আর লাগবে নাকি, তারপর আমি নিজে খেতে বসে গেলাম। মানে এই খাচ্ছি, আবার 2 দিন পর খাবো। রাতে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তারপর এই যে সকালবেলা জাস্ট চোখ মেলেই ক্যামেরাটা অন করলাম, কিছু বলার অবস্থাতে নেই। এটা হলো পরের দিন সকালে, মানে নীলের দিন সকালবেলা ভিডিওটা করছি আর কি। মানে সবে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব, কাজকর্ম করে নিয়ে তারপরে যাব পুজো করতে। মানে সেটা বলছি ঠিকই, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠলে। আমার একটু ঠান্ডাও লেগে গেছে, তখন নাক টাক কেমন জ্বালা জ্বালা করছে, আর যেটা হয় আর কি আমার। তারপর দেখো কাজবাজ সেরে এখানে চলে এসেছি দিদিভাইকে আলতা পরাতে, যেহেতু আমরা সবাই আলতা পরবো, দিদিভাই বড়, তাই দিদিভাইকে আগে আলতাটা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে তারপর আমি আলতা পরবো, কারণ বড়োদেরকে না পরিয়ে আগে আমি ছোট, আমি তো আলতা পরতে পারি না, এই জন্য দিদিভাইকে আগে পরিয়ে দিলাম, তারপর আমি আলতা পরবো। এবার বসে গেছে আমি আলতা পরতে, কেন দিদিভাইকে আলতা পরানো হয়ে গেছে, এবার আমি পরবো। আমি পরার পর তারপর আমার ছোটো যা পরবে। এবার আলতা তো সচরাচর পরা হয় না পুজো টুজোর সময়, মানে সারা বছরে কয়েকটা দিন মাত্র গুনে বলা যাবে কটা দিন, সেই কটা দিনই আর কি আলতা পরি আমরা, এই পুজো টুজোর সময় পরি। এই এখন পরছি, আর হয়তো পরবো অষ্টমীতে, দুর্গা অষ্টমীতে, তার আগে আর পরে আর পরা হবে না, মানে তার মধ্যে আর কোনো পরা টরা হবে না, এই আর কি। আমি পরার পর আমার ছোটো যাও আলতাটা পরে নিল। সুন্দর ধরে রাখতে, দেখ তোকেও দেখা যাচ্ছে, দেখ ইচ্ছা করে ক্যামেরা করে দিল না, লুকাস কেন? সবাই। তারপর তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো মন্দিরে কত ভিড়, দেখে তো মানে ভাবছি যে কখন জল দিয়ে তারপর বাড়ি যাব। তারপর আমরা লাইনেও দাঁড়িয়ে পড়লাম, প্রচুর লাইন, পুরো রাস্তা অবধি লাইন চলে গেছিলো, মানে এত ভিড় আর গরম পড়েছিল বাবা। যাই হোক তারপর আমরা জল টল ঢেলে নিলাম, কিন্তু ভেতরে তো আর ভিডিও করা যায় না, প্রচুর ভিড় ছিল, ওর মধ্যে ফোন টোন ভিডিও করা যাচ্ছিল না। তারপর এখানে মোমবাতি আর ধূপকাঠি দিয়ে ওই ঠাকুরের মন্দিরটা পুরো দেখালাম আর কি। আমাকে ভিডিওটা আমার চায়ের যে টুইন্স বেবি আছে তারাই করে দিচ্ছে একটু একটু করে, বাচ্চা মানুষ তো ওরা ঠিক করে করতেও পারেনি। যাই হোক যেটুকু করেছে সেটুকুই আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপর আমি ওই যে দেখো কেমনভাবে ক্যামেরা নাড়ি একাকার অবস্থা। আমি এই যে সবার বাচ্চাগুলোর নামে মোমবাতি সব দিচ্ছি, আমরা প্রতিবারই দিই আর কি। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা চরণামৃত খাবো, তারপর যাব আইসক্রিম খেতে। আমাকে একটু দিও, সবার একটু বাড়িতে একটু প্যাকেটটা ধরো, প্যাকেটটা ধরো, হ্যাঁ প্যাকেটটা। চরণামৃত খেয়ে তারপর আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা আমার ছোটো চা সবাইকে খাওয়ালো, মানে এত গরম লাগছিল আর এত জল পিপাসা পাচ্ছিল, যেহেতু সকাল থেকে জলও খাইনি, মানে নীলষষ্ঠী করা মানে পুরো নির্জলে উপবাসী থাকতে হয়, তাই আমরা মানে আইসক্রিমটা খেয়ে একটু জলের তৃষ্ণা মেটাচ্ছিলাম, কিন্তু জল তো নিয়ে যায়নি। এবার বাড়িতে এসে আগে জল না খাওয়া অবধি শান্তি লাগছে না, এবার সবাই মিলে দাঁড়িয়ে আগে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খেয়ে মানে সামনে যেই আইসক্রিম পেলাম আর কি মন্দিরের পাশে, ওইটাই খেয়েছি। যা হোক ঠান্ডা তো একটা কিছু, বাবা গরমে আর পাচ্ছিলাম না একদম।
তারপর দেখো ছোটো যার ঘরে চলে এসেছি, ও শরবত করে রেখে গেছিলো, আমি লেবু এনে দিয়েছিলাম ওকে, ও লেবু দিয়ে আর আর কি গ্লুকন্ডি দিয়ে একটা শরবত মতো করে ফ্রিজে রেখে গেছিলো, ওটাই আমাদের এখন দিচ্ছে। মানে কি যে ভালো লাগছে গাইস, কি বলবো, সারাদিন পর তখন প্রায় 4:30 বাজে, আমরা ওই যে মানে জল খাচ্ছি, আর ওখান থেকে তো আইসক্রিম খেয়ে এসেছি। আইসক্রিম যতই খাই, জল না খাওয়া অবধি দেখবে পিপাসাটা মেটে না ঠিক করে। এবার যাই হোক, ওই আইসক্রিম খেয়ে এসে বাড়ি এসেই চেঞ্জ ফেঞ্জ করে, আগে ফ্রেশও হইনি, চেঞ্জ করে নিয়ে শুধু তারপরে জলটা খেয়ে নিচ্ছি। দিদিভাই ওপরে গেছে, মানে দাদাভাই এসেছিলো, দাদাভাইকে খেতে দিতে গেছে, তারপরে এসে দিদিভাইও মানে ফল টল খাবো আমরা সবাই মিলে। কি গো? হ্যাঁ সে তো আমার সোনা মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, সত্যি ভালো মেয়ে। হ্যাঁ। খুব লক্ষ্মী মেয়ে। এই জন্য তো তোমাকে আমি বেশি ভালোবাসি। সত্যি তোমাকে আমিও খুব ভালোবাসি। না, শোনা যায়। তান্নাকেও আমি খুব ভালোবাসি। তান্নাকেও ভালোবাসি। কিন্তু তান্না একটু দুষ্টুমি করে বেশি, হ্যাঁ। কথা শুনছে না। না বাবা নে, পেয়ারা খা, পেয়ারা খাবি বললি? মেজদার একটু পেয়ারা দিও তো। দেবো, আছে না? তারপর দিদিভাই এসছে, দিদিভাই আমি তোরা তিনজন মিলে বসে বসে ফল টল খাচ্ছিলাম, বাচ্চারাও ছিল, সবাই মিলে বসে মেঝেতে বসেই, মানে এত গরম লাগছিল, এত রোদের তাপ ছিল, মানে মেঝেতে বসেই ফল টল কেটে ওখানেই বসেই ওই দুপুরবেলা ফল টল জল এসবই খেয়েছি। দুপুরে জল ফল এসবই খাওয়ার পর তারপর রাতেই দেখো আমার ছোটো যা সাবু মাখছে, ও সাবুটা খুব ভালো মাখে, আর ওই সাবু মাখা হচ্ছে, ব্যাস এইটুকুই খাওয়া হয়েছে রাতে। আজ আর তো কিছু খাওয়াই হয়নি, তো ওই সাবু মাখাই খাওয়া হয়েছে, আর তো কিছু খাওয়া টাওয়া হয়নি। মানে আর কি খাবো বলো, আর রাতটুকুর জন্য তখন না শরীর পুরো ছেড়ে দিয়েছে, তখন মনে হচ্ছে যে কতক্ষণ একটু মানে রেস্ট করবো, শোবো, এই আর কি। কেন তাছাড়া না আর ভালো লাগছিল না। আর কালকে বেশ সুন্দরভাবে পুজো দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে, মানে ওখানে গিয়ে প্রায় 2.5-3 ঘন্টা আমার মন্দিরে থাকতে হয়েছে। অন্যবার যে যাই অতক্ষণ থাকতে হয় না, গেলে ওই 1/2 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসি। কিন্তু কালকে এত ভিড় হয়েছে বাবা, আমি গরমে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের। যাই হোক, কালকে আমার শাশুড়ি মাকে খুব মিস করছিলাম, কেন প্রত্যেকবার শাশুড়িও যায় আমাদের সাথে, কিন্তু শাশুড়ি মা আজকে বাড়ি ছিল না এবার, কেন আমার জায়ের বাড়িতে, ননদের বাড়িতে, ছোটো ননদের বাড়িতে গিয়ে রয়েছে। চৈত্র মাসের সংক্রান্তিটা মানে আজকে যাবে, সংক্রান্তির পরের দিন আসবে, পয়লা বৈশাখ কাটিয়ে তারপরে আসবে। যেহেতু চৈত্র মাসটা ওখানে ফেলেছে, আমাদের মধ্যে এরকম একটা নিয়ম আছে, চৈত্র মাস যেখানে পড়ে আর কি, সেখানেই চৈত্র মাসটা মানে শেষের দিন গিয়ে থাকতে হয়। তা শেষের দিন যাবে, আসবে, অনেকটা দূর তো ননদের বাড়ি, এবার অত দূর যাওয়া আসা তো সম্ভব না, উনি বয়স হচ্ছে, এখানে 1 মাস থেকে গেছে, এবার পয়লা বৈশাখ গেলে তারপর উনি আবার আসবে আর কি। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। তো আমাদের তো খুব ভালো লেগেছে, সারাটা দিন সব জায়রা মিলে একসাথে এক জায়গায় রান্নাবান্না খাওয়া দাওয়া, খুব হই হই করে দিন কেটেছে, খুব ভালোই কেটেছে, হাসাহাসি আনন্দের মধ্যে দিয়ে। তা আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো সবাইকে টাটা, নেক্সট ব্লগে যেন ওয়েট করো।